হ্যালো এভরিওয়ান, সবাইকে কুইন ঈশা চ্যানেলে ওয়েলকাম। সো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। আর যারা যারা অলরেডি সাপোর্ট করেছো, সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো। তো এই ভিডিওটা হচ্ছে কৃষ্ণনগর জগদ্ধাত্রীর পুজোর কিছু মণ্ডপসজ্জা। সো আমি গিয়েছিলাম কৃষ্ণনগরের জগদ্ধাত্রী দেখতে। তো বেশ কয়েকটা ভিডিও আপলোড করার পরেও এই ভিডিওটা রয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করেই ওঠা হয়নি। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করে দিই। তো এই ভিডিওটার জায়গাটা আমি বলতে পারবো না, বাট এটা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর। তো মণ্ডপসজ্জা তো এত সুন্দর হয়েছিল যে দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। কারণ এত সুন্দর মন্দির যদিও আমার কৃষ্ণনগরে নেই, তবু এই মণ্ডপ দেখে একটু মনে হচ্ছে না এটা কোনো বাঁশ দিয়ে তৈরি বা শোলা দিয়ে তৈরি। এটা একদম অরিজিনাল মন্দিরের মতো লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা? আর আমার তোমাদের সাথে যে যে জিনিসগুলো শেয়ার করি সেই সব জিনিস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার তোমাদের দেখানো যাক মণ্ডপের ভেতরটা। ভেতরের তো বলতে গেলে সামনে যতটা চকচকে ভেতরটা তো হতে হয় না, কারণ এই ঠাকুরটা মণ্ডপে হয়েছিল। কারণ ভেতরে মণ্ডপ রয়েছে, আসল মণ্ডপের সামনে এই প্যান্ডেলটা করা হয়েছে। যদিও তোমাদের ভেতরটা আমি দেখাতে চলেছি, চলো। এখনও আমরা এমন সময় গিয়েছিলাম যে সেখানে তখনও ঠাকুরকে সজ্জিত করা হয়নি, মানে পুরোপুরি সাজানো হয়নি। তবুও আমরা সকালের দিকে যেহেতু গিয়েছিলাম, পুজো রাত্রিরে ছিল, তো তখনও রেডি করছিল ঠাকুরকে, মায়ের প্রতিমাটাকে। এত সুন্দর রেডি ছাড়াই যে এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। দূর থেকে দেখেছি, মণ্ডপে আমি উঠিনি। তো দেখো কত সুন্দর প্রতিমাটা লাগছে। আশা করি তোমাদের ভালো লাগছে। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু হেল্প করো। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম আইফোন স্টোরে আইফোন কিনতে। তো আমি ভেবেছি একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। সো তাই জন্য আমি দেখতে গেছিলাম আর ট্রায়াল করতে গেছিলাম যে আমাকে ভিডিও করলে কেমন লাগে এই ফোনে, বা ফটো সব কিছুই আমি দেখতে গেছিলাম। কিনবো তো অবশ্যই, বাট সেদিন কিনিনি, বাট আমি সেটা ট্রায়াল করতে গেছিলাম কিনবো এই মাসের মধ্যে। তার জন্য আমি কেমন লাগে ফোনটা, তো তার জন্যই গিয়েছিলাম। যাই হোক, এবার গিয়েছিলাম কৃষ্ণনগরের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমার কাছে, যেটা দেখে আমার চক্ষু তো চড়ক হয়ে গেছিল। এত বড় জগদ্ধাত্রী প্রতিমা আমি আগে কখনো হয়তো দেখিনি, তোমরাও হয়তো দেখোনি। এটা হয়েছিল কৃষ্ণনগরে। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছিল আর ভীষণ অবাকও হয়েছিলাম এত বড় প্রতিমা দেখে। তো তোমাদের কেমন লাগছে এত বড় জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে একটু জানিও। দেখো তোমাদের সাথে শেয়ার করছি সেই প্রতিমা, যে প্রতিমার রূপের কোনো তুলনা হয় না। আর তার হাইট ছিল 112 ফুট। আমি হয়তো সঠিক বলছি, আমি যতদূর ওখানে সবার থেকে শুনি আমি ওটাই বললাম। তো বলো তোমাদের কেমন লাগছে এই প্রতিমাটাকে। ভালো লাগলে একবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের মধ্যে কে কে কৃষ্ণনগরবাসী আছো, আমার এই ভিডিওটা দেখছো, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমার বাড়ি কিন্তু দিকনগরে। যারা যারা কৃষ্ণনগরে থাকো তারা সবাই কিন্তু জানো দিকনগর কোথায়। আর আমার বাপের বাড়ি শান্তিপুরে। সো তোমাদের এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সবাই সবার অ্যাড্রেসটা অবশ্যই বলো, যে তোমরা আমার এই ভিডিও কোথা থেকে দেখছো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো ওখান থেকে বিদায় নেওয়ার পালা। সারা দিন ভিডিও করার পরে সকাল থেকে রাত অবধি, বিকাল অবধি ঘোরার পরে না খেয়ে দিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম খেতে। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমাদের হয়ে গেছিলো একটা সর্বনাশ, যে সর্বনাশটা এখনও পূরণ হয়নি।
খুব কষ্টের সঙ্গে জানানো হচ্ছে আমার হাজবেন্ডের হাতে ছিল 4টে আংটি, 5টা আংটি সরি। তো একটা আংটি খুলে পড়ে যায় ওখানে, সোনার আংটি, যাতে আমি যেই জন্য আমি খুব কষ্টে দুঃখিত হয়ে গেছিলাম, সেদিন মনটা ভীষণ খারাপ হয়ে